এই যে সার্চ বক্সটা আমরা তৈরি করব আজকে। হ্যাঁ, এই যে আপডেট লেখা কথাটা এই বক্সের ভিতরে আমাদের একটা এই যে এই বক্সটা আসবে, এই যে এটা আমরা তৈরি করব। ঠিক আছে, আচ্ছা, এটার জন্য আমাদের এই আপডেট, এটা এই ডিবের ভিতরে আমরা আপডেট লিখছিলাম, এইটাই হচ্ছে এইখানে আমাদের এটা হবে ওই যে সার্চ বক্সটা। তো সার্চ বক্সে আসলে কাজটা হচ্ছে যে এখানে কোনো কিছু লিখে কোনো কিছু সার্চ করা, ঠিক না? তো এটা একটা ইনপুট টাইপ সার্চ, মানে কোনো কিছু লেখা বা মানে এটা ইনপুট করা হবে। তো এই জন্য আমাদেরকে এইখানে একটা ফর্ম ট্যাগ নিতে হবে, ফর্ম ট্যাগ। সবসময় ইনপুট ট্যাগ নেওয়ার মানে নিতে গেলে আপনাকে আগে ফর্ম একটা ট্যাগ আছে, ওই ফর্মটা নিতে হবে। এর ভিতরে আপনাকে ইনপুট আর একটা ট্যাগ আছে ইনপুট, এইটা নিতে হবে। এই ইনপুট টাইপটা এখানে কি হবে, জাস্ট এখানে আমরা লিখে দেব সার্চ। ইনপুটের বেশ কিছু টাইপ আছে, এগুলো গুগলে সার্চ দিলে পাওয়া যাবে, যেমন টেক্সট, সার্চ, ইমেল, তারপরে আরো অনেক কিছু। যেমন যদি আমরা একটা সার্চ দিই এখানে যে ইনপুট টাইপ, হ্যাঁ 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 ইনপুট টাইপ HTML। হ্যাঁ, এখানে যদি যাই, এই যে দেখেন ইনপুটের বিভিন্ন টাইপ, বাটন, চেকবক্স, কালার, ডেট টাইম, ইমেল, ফাইল, হিডেন, তারপরে ইমেজ, নাম্বার, যখন যেটা লাগে আমাদের। এই যে আমরা ব্যবহার করছি আমাদের এই যে এটা হচ্ছে সার্চ, ইনপুট টাইপটা হচ্ছে সার্চ। এখন যদি আমি এটাকে সেভ দিই, ব্রাউজারে যাই, তাহলে দেখেন এইখানে একটা বক্স চলে আসছে, এই যে আসছে না, এটা হচ্ছে আমাদের সার্চ বক্স। এইখানে কোনো কিছু লিখলে সার্চ করা যাবে লিখে। তো এটাকে এটা আছে, মানে আমাদের তো সার্চ বক্সটা আর একটু বড় দরকার, ঠিক না? এই জন্য আপনার বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, সেটার নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। হ্যাঁ, কোনটা? এটা ফর্ম কন্ট্রোল, এটা অ্যাকশনের, এটাও আবার এখন প্রয়োজন পড়বে না, এটার কাজ আছে। এটার কাজ হচ্ছে কি, এটা যখন মানে এইখানে সার্চ করলে, কি সার্চ করলে কোন জিনিসটা আসবে, যেমন আমরা সার্চ করি না গুগলে এই বক্সে, এই যে এইখানে যে আমি যে সার্চ করলাম মাত্র, এটাও তো সার্চ করলাম, করার পরে এইখানে আমাকে এই যে এটা যে আসছে, এটা আরেকটা প্রোগ্রামিং দিয়ে করা হয়েছে, ঠিক আছে, PHP, ওটা পরে আসবে। তো ওইটার ক্ষেত্রে এটা ব্যবহার লাগবে আর কি, অ্যাকশন, আপাতত দরকার নেই, ঠিক আছে। ইনপুট টাইপটার ক্লাস যদি আমরা মানে ফর্ম কন্ট্রোল দেই, তাহলে আমাদের ওই ইনপুট টাইপটা আপনার ওই ফর্মের সমান সমান হয়ে যাবে, এই যে বড় হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস, যেটা ডিজাইন তারা করে রাখছে, আমরা জাস্ট ওই ক্লাসটাকে কল করছি। এটা ওই মানে যতটুকু আমাদের দরকার ফুল উইথ, সেটা ফর্ম বরাবর হয়ে গেছে। এখন এটা কিন্তু, এটা নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এইটার নিচে, ঠিক না, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, দেখছেন বক্সটার ভিতরে। তো আমরা এটা নিচে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দেই, তাহলে আমরা কি করব, এই যে কালার পিকারে যাব, যাওয়ার পরে এইখানে ক্লিক করলে আমরা এই বক্সের যে কালার, এই কালারটা এখানে পাবো। এটা হচ্ছে কালারের কোড, ঠিক আছে।
এখন আমরা এটাকে কালার করব, এই বক্সটাকে। তো এখানে আমরা একটা নেই, ক্লাস নেই। এখানে একটা ক্লাস নেম, মানে ক্লাস যদি একই যায়, একই ট্যাগে যদি অনেকগুলো ক্লাস হয়, তাহলে ক্লাস একবার লিখলেই হবে, এরপরে স্পেস দিয়ে দিয়ে আপনি যত ক্লাস দিতে চান আপনি দিতে পারবেন। আমরা এখানে কি করব, এই সার্চটাকে একটু করব, ডিজাইন করব। এই জন্য আমরা এটাকে একটা ক্লাস নিলাম, সার্চ বক্স। এখন এইটাকে আমরা আমাদের সিএস দিয়ে একটু স্টাইল করব। আর এই ফর্ম কন্ট্রোলটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, আর এই ক্লাস নেমটা দিলাম আমরা নিজেরা। এখন এটাতে আমরা একটু করব, মানে ডিজাইন করব। আমাদের ক্লাসের নামটা হচ্ছে সার্চ বক্স, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এখন এখানে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা কি, এই যে কালার পিকারে গিয়ে আমরা জাস্ট এইখানে ক্লিক করলে আমি কালারটা পাবো। এইটা হচ্ছে আমার কালার। এটা নিয়ে আমি এইখানে পেস্ট করে সেভ দিব, এইখানেও আমি সেভ দিচ্ছি। লাইটটা অফ করে দাও। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে না, বোঝা যায়, মানে একটু একটু বেশি তো লাইট, এজন্য। তারপরেও বোঝা যায়, লাইট অফ করে, হ্যাঁ বোঝা যায়, ঠিক না? এখন এইখানে আমাদের একটা আইকন আছে না, সার্চ, ওইটা আমরা নিয়ে আসবো। এই যে এই আইকনটা, এই যে এই সার্চের আইকনটা, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করব, ওই যে আমাদের ফন্ট অসাম আমরা আগেই সেটিং করে রাখছিলাম, তো ওটা তো আমাদের সেটিং আছে। এখন আমরা আমাদের ওই এই সার্চ আইকনটা আমরা নিয়ে আসবো। এই ফন্ট অসামে যাব, গিয়ে এখন এই আইকনে যাব, তারপরে এইখানে সার্চ করলে বা এইখানে দেখলে আমরা এই যে পাবো, এই যে এইটাই, ঠিক আছে? এটাকে আমি ক্লিক করলে একটা বক্স আসবে, ওইখানে এই যে লেখাটা আছে আই ক্লাস, এটা কপি, লেখার উপরে ক্লিক করলে আপনার কপি হবে। এটা আমাদের এই যে ফর্মের ভিতরে এই ইনপুটের মধ্যে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন এটা আসবে, এই যে এটা আসছে, কিন্তু বক্স থেকে এটা নিচে নিচে চলে আসছে। এখন আমাদের তো দরকার এটাকে উপরে নিতে হবে, ঠিক না? তো এই জন্য আমরা যেটা করব, আমরা আগে একটা শিখছিলাম না, পজিশন, মানে রিলেটিভ আর অ্যাবসলিউট। এখন এটা তো আলাদা একটা ট্যাগ, ওইটা আলাদা একটা ট্যাগ। এখন এইটা আর একটার উপরে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পজিশনটা ইউজ করতে হবে, এই দুইজনের মধ্যে একটা রিলেশন তৈরি করতে হবে। এই জন্য আমরা কি করব, এই যে সার্চ ইনপুট বক্স, এটার ক্লাস তো আমরা অলরেডি দিয়েই ফেলেছি একটা সার্চ বক্স নামে। এইখানে আমরা একটা দিব, পজিশন দিব এইটার, কারণ বক্সের উপরে আমার সার্চের আইকনটা যাবে, তাহলে বক্সের পজিশনটা কি হবে, মানে ওই যে না রিলেটিভ হবে, যিনি জায়গা দিবে তিনি হচ্ছে রিলেটিভ পজিশন, মানে যার বাসায় গিয়ে থাকবে, মানে যিনি থাকবে উনি হচ্ছেন অ্যাবসলিউট, আর যিনি যার বাসায় থাকবে ওই বাসার মালিক হচ্ছে রিলেটিভ। পজিশন এটা হচ্ছে রিলেটিভ, আর এটা রিলেটিভ। আর এই সার্চ বক্সটার আইকন ট্যাগটা কি, আই ট্যাগ। ইচ্ছা করলে সরাসরি আমরা এই আইটাকেই ব্যবহার করতে পারি, অথবা এইখানে আয়ের একটা ক্লাস আমরা
দিতে পারি সার্চ আইকন। এই সার্চ আইকনের পজিশন কি হবে তাহলে? পজিশন হবে এটার অ্যাবসলিউট। ঠিক আছে, এখন এটাকে আমার এই পজিশনে নিতে হবে, ঠিক না? তো এটার যদি আমি মার্জিন রাইট 0 করে দেই তাহলে কি হয় দেখেন। মার্জিন এটা একদম রাইটে চলে আসছে 0 করে দেওয়ার কারণে, ঠিক না? তো এখন আমরা এটাকে সরাই নিয়ে আসি এইদিকে, ঠিক না? ধরেন আমি মার্জিন রাইট করলাম -50 পিক্সেল। এটা 50 পিক্সেল দেওয়াতে আর একটু আসছে, কিন্তু আমি এখন দেখে দেখে কাজটা করব। এটা হচ্ছে আমি আমার বডিতে আপনার কন্টেনার, তারপরে র, তারপরে ফর্ম, এই যে আইটেক, ঠিক আছে? এই যে দেখেন এইখানে আমার সার্চ আইকন নামে এটা দেখা যাচ্ছে যে আমি যে কাজগুলো করেছি আমার style.css। এখন এটা যদি আমি বাড়াই, এটা কি আমার আসতেছে না? এই যে দেখেন আসতেছে না? হ্যাঁ, এখন এটা আমি আর একটু নিয়ে আসি। দশ পর্যন্ত রাখলাম, এরপরে দিলাম আমি টপ 0 পিক্সেল। উপরে চলে গেছে না? হ্যাঁ হ্যাঁ, এখন আমি মার্জিন টপ আপনার ধরেন 20 পিক্সেল দিলাম। দেখেন 20 পিক্সেলে যদি একুরেট না হয় আমি একটু দেখে দেখে একুরেট করে দিলাম 24 পিক্সেল, ঠিক আছে? এখন এটাকে আমি নিব, জাস্ট এটা আর কি আমি দেখে দেখে করলাম, ওইখানে না করে এই যে ইনস্পেক্টে গিয়ে আর কি। এখন এটাকে আমি কপি করে, পুরো জিনিসটাকে কপি করে আমার এডিটরে এই সার্চ আইকনে দিয়ে দিলাম। আমি কিন্তু এইখানে লিখেও করতে পারতাম, কিন্তু এখানে লিখে করলে তো আমার একুরেট হচ্ছে না যে কত পিক্সেল দিলে আসলে ঠিক মতো এটা হবে। আমি এখন সেভ দেই, ব্রাউজারে যাই, এখনো কিন্তু হয় নাই, ঠিক আছে? এখন আবার আমি ইনস্পেক্টে যাচ্ছি, যাওয়ার পরে আমার বডির ভিতরে হচ্ছে আমার সেকশন, ডিপের ভিতরে আমার এই যে ফর্মের ভিতরে আমি এই যে এটা পেলাম, ঠিক আছে? এইখানে আমার এটা সরে যাচ্ছে কোন দিকে? এটাকে আরো 120 করতে হবে, 20ও হবে না, 50 50-এ বেশি হয়ে যায়।
এখন মোটামুটি ঠিক আছে, ঠিক না? এখন এইখানে দেখেন একটা বিষয়, এই ভালো করে খেয়াল করেন, এই সার্চের আইকনের নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে সাদা এবং ওইটা গোল, ঠিক না? এটাকে আমরা করব, তাহলে আমরা কি করব, এই সার্চ আইকন যেটা, এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার এটা আসলে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিব। দেখেন এটা নিচে এখন ব্যাকগ্রাউন্ড চলে আসবে, একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে, দেখা যায়, বোঝা যায়। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ধরেন একটা পেডিং দিব 5 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড একটু বড় হোক, দেখেন ব্যাকগ্রাউন্ড একটু বড় হয়ে গেছে। এখন এটাকে আমরা যদি করি, মানে একদম সার্কেল করতে চাই, তাহলে কি দিব? বর্ডার রেডিয়াস 5 পিক্সেল না 50%। ফুল গোল, এটা আইকনটা ফুল গোল, এই ব্যাকগ্রাউন্ডটা ফুল গোল, ঠিক আছে? আমার এখন এটা ফুল গোল হয়েছে না? জি স্যার। কিন্তু সার্চ বক্সটা একটু নিচেই চলে আসছে, এটা উপরের দিকে একটু উঠাই দিতে হবে, টপের দিকে একটু উঠাই দিতে হবে। টপ কত আছে আমার? টপ দেয়া আছে আপনার 24, তো এটাকে 20 করলে মনে হয় মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, আর 2 পিক্সেল, তাহলে এটা 20, 17। দেখেন ঠিক আছে না? হ্যাঁ, আমার এটা তো শেষ, মানে আমার ডিজাইনে যেরকম আছে, এই যে দেখাচ্ছি আমি, কই, এই যে ডিজাইনটা, হ্যাঁ, আমার এই উপর যে রটা নিয়ে আমি কাজ করতেছিলাম, হ্যাঁ, এই সার্চ বক্সের এটা তৈরি করার জন্য এটার কাজ শেষ, ঠিক না? এখন আমরা কাজ করব হচ্ছে এই লাইনটা, মানে এই লাইন বলতে কি, এই সার্চ বক্সের এই রয়ের, এটাকে একটা র হিসেবে আমরা কল্পনা করব, ঠিক আছে? এখন আমরা এটাকে আরেকটা র হিসেবে কল্পনা করব এবং এর মধ্যে আমরা এটা লোগো দেব। এটা কিন্তু একটা লোগো, ঠিক আছে, কোম্পানির লোগো, আর এটা হচ্ছে মেনু, এটা তৈরি করব। তাহলে এই টোটাল জিনিসটাকে আমরা একটা র হিসেবে বিবেচনা করব, এই যে এইটুকু, ঠিক আছে? আর এই রটার কাজ কিন্তু আমাদের শেষ। এখন এই রর কাজটা আমাদের শেষ। আমরা এখানে আসি, এটা হচ্ছে ডিপ বা কন্টেনার ফুল, এটার একটা ডিপ মিস আছে, আমি কোথাও যেন, যেমন এটা একটা ডিপ, এটা একটা, আর এই যে এইটা হচ্ছে একটা, ঠিক আছে? আর এই ডিপটা এটার কারণে এরকম দেখাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে সেকশন, এটা হচ্ছে সেকশন, এই যে এই লাইন, তারপরে এই ডিপ হচ্ছে এই ডিপ শেষ, এই ডিপ আর হচ্ছে এই ডিপ, হ্যাঁ, আর হচ্ছে এই ডিপ আর হচ্ছে এই ডিপ, এইখানে আসবে এই ডিপটা, এই যে এই ডিপটা আর এই ডিপটা, এই ডিপটার পরে, মানে এই ডিপটা হচ্ছে আমার এই র, ঠিক আছে? এটা আর একটা স্পেস আসবে, এই হচ্ছে আমার এই ডিপ আর এই ডিপ। এখন এই রটার কাজ তো শেষ, এইখান থেকে এই পর্যন্ত, ঠিক না? হ্যাঁ,
এখন আমার কাজ হচ্ছে তাহলে এই ডিপের নিচে, ঠিক আছে, এই রয়ের নিচে, মানে আমার রটা শেষ হয়েছে কই, এইখান থেকে এই পর্যন্ত। তা আমি এখন কাজ করব এই রয়ের নিচে আরেকটা র নিব। তাহলে আমি এইখানে কি করব, আরেকটা র নিব, ঠিক আছে। এই রটা নেওয়ার পরে আমাকে কি করতে হবে, এইটাও কিন্তু একটা অংশ, ঠিক আছে, আবার এটা আরেকটা অংশ। তো আমরা জানি ফুল উইথটাকে 12টা ভাগে ভাগ করা হয়েছে। এই সার্চ বক্স নেওয়ার জন্য আমরা এইখানে কত ভাগ দিয়েছিলাম, 4 ভাগ। তাহলে এইটাকে যদি আমরা নেই, এটা কয় ভাগ নিতে হবে, এটা 1 ভাগ নিতে হবে আর বাকিটা 3 ভাগের এটা নিতে হবে। এটা মানে যদি 12টা ভাগ করি, ঠিক আছে, এইটুক যদি 4 ভাগ হয় তাহলে এইটাও 4 ভাগ, ঠিক আছে, আর মাঝখানে একটা ভাগ ফাঁকা বা 2টা ভাগ ফাঁকা, আর এই বাকিটা এই পাশে, ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে এটা ধরেন আপনি আগে প্রথমে 12টা টুকরা করলেন, এখন 12টা টুকরার একটা টুকরা হচ্ছে এতটুকু, এতটুকু, যেমন এইখানে দেখাই আমি, একটা টুকরা হচ্ছে এতটুক, ঠিক না, আরেকটা যদি করি তাহলে এতটুক। এটার জন্য আমার কয়টা ভাগ লাগতেছে, 4টা মিলে একটা হচ্ছে। 12টার মধ্যে আর বাকি থাকে কয়টা, 18টা না, সরি 8টা। তাহলে আমরা এইখানে প্রথমে যেটা নিব, যে এগুলো নেওয়ার জন্য আমরা কি নিচ্ছি, কল মানে কলাম, ঠিক আছে। তাহলে এইখানে আরেকটা ডিপ নিব যেটার নাম হচ্ছে কল 4, মানে প্রথম অংশটা 4 ভাগ, ঠিক আছে। আরেকটা নিব হচ্ছে কল, আর বাকি আছে আমার 8। তা একটা টুকরা হচ্ছে 4টা মিলে হচ্ছে একটা, আরেকটা হচ্ছে 8টা মিলায় একটা, ঠিক কিনা। এখন এই 4টার ভিতরে আমরা লোগোটা দিব, কারণ এই লোগোটা আছে 4টার ভিতরে, 4টা টুকরার ভিতরে, ঠিক না। এখন আমরা লোগোটা নিয়ে আসি এইখান থেকে লোগোটা আমরা কিভাবে নিব, এটা একটু খেয়াল করুন। এটা দেখেন ফটোশপে অপশন আছে হচ্ছে লেয়ার, দেখেন এইখানে লেয়ার অপশন আছে, এই যে লেয়ার। এইখানে যখন আপনি কন্ট্রোল মানে কিবোর্ডের কন্ট্রোল চেপে এই লোগোর উপরে ক্লিক করবেন, তখন দেখেন এইখানে লোগোর অপশনটা চলে আসবে, কারণ এখানে কিন্তু অনেক কিছু আছে, আপনার খুঁজতে সমস্যা হচ্ছে বিধায় আমি কি করছি, কন্ট্রোল ধরে এটার উপরে ক্লিক করার পরে এই যে লোগোটা আমাকে তখন শো করবে, ঠিক আছে, এই যে লোগোটা। এখন আমি যদি অল্টার ধরে এটাতে ক্লিক করি এই চোখের উপরে, তাহলে আমার সব কিছু মানে ডিজেবল হয়ে যাবে, কিন্তু ওয়ালাইকুম সালাম, কিন্তু এই লোগোটা শুধু লোগোটা থাকবে, ঠিক আছে। দেখেন সবকিছু কিন্তু এখন অফ হয়ে শুধু লোগোটা দেখাচ্ছে, ঠিক না। এখন আমরা কি করব, এটাকে ইমেজে গিয়ে আমরা জাস্ট ট্রিম করব। ট্রিম করলে দেখেন শুধু আমার লোগোটা এখন দেখা যাচ্ছে। এটাকে আমি সেভ করব, সেভ এস, এটার সেভের হবে মোড হবে পিএনজি, এবং এটাকে আমি রাখবো আমার যে ওই কুইক স্টার্ট ফাইলটা, যেখানে আমার ইন্ডেক্স ডট ফাইলটা আছে, ওইটার ভিতরে ইমেজ নামে যে ফোল্ডারটা করা আছে, এইখানে আমি এটাকে লোগো নামে বা যে কোনো নামে আপনি সেভ করতে পারেন, সেভ করব। এখন এই যে হিস্টোরিতে এসে আমি একদম সবার প্রথম যেভাবে ছিলাম আমি ওইভাবে চলে আসবো। আমার ছবিটা কিন্তু নেওয়া অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার এই যে কলামটা, এই কলামের ভিতরে আমরা ওই লোগোটা নিয়ে আসব,
তো এই লোগো আনার জন্য আমার কি ট্যাগ ব্যবহার করতে হবে? ইমেজ আইএমজি। লোগো আছে কোথায়? আমার ইমেজ ফোল্ডারের ভিতরে লোগো নামে। সেভ দিলাম। এখন যদি আমি ব্রাউজারে যাই, দেখেন আমার লোগোটা কি এখন আসছে? জি স্যার। হ্যাঁ, আসছে না? আর এইদিকে আমার যে 8টা ভাগ আছে, এরপরেও তো আমার 8টা আছে, 4টার মধ্যে লোগো আসছে, আর 8টার মধ্যে আমার আসবে মেনু। এই যে এইখানে আমার আরেকটা, এই যে আরেকটা ডিপ করা আছে, এইখানে আসবে আমার মেনুটা। এই যে এই মেনুটা, এই যে এই অংশটা আমার এখন আমি তৈরি করব। এটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? লিস্ট, আমরা বুট স্টাফ আছে, আমরা ম্যানুয়াল আগে করি, ঠিক আছে? বুট স্টাফ দিয়ে এটাকে আসলে মেনু, মানে HTML এর ভাষায় এগুলাকে বলে ন্যাব, নেভিগেশন, ঠিক আছে? এই জন্য একটা ট্যাগ আছে ন্যাব, ঠিক আছে? এই ন্যাবটা যেমন কোনো কিছু ইনপুট করার জন্য আমরা যেরকম ফর্ম নামে একটা ট্যাগ নিলাম, কারণ যখনই আপনি কোনো ফর্ম নিয়ে ইনপুট নিয়ে কাজ করবেন, সেটা টেক্সট হোক, সার্চ হোক বা যে কোনোটা, তখনই আপনি একটা ফর্ম নিবেন। যখনই আমরা মেনু নিয়ে কাজ করব, ন্যাব নিয়ে কাজ করব, এই যে এই ধরনের মেনু নিয়ে কাজ করব, কারণ এই মেনু টপেও থাকতে পারে, বটমেও থাকতে পারে, লেফটেও থাকতে পারে, রাইটেও থাকতে পারে, আবার একের অধিকও থাকতে পারে। তো এইটা যখনই মেনুর কাজ করব, তখন আমরা নিব হচ্ছে ন্যাব ট্যাগ। এই ন্যাব ট্যাগের ভিতরে আমরা একটা লিস্ট তৈরি করা শিখছিলাম না? লিস্ট, আনঅর্ডার লিস্ট আর হচ্ছে অর্ডার লিস্ট, যেটা লিস্ট আকারে আসে 1 2 3 অথবা বুলেট দিয়ে, বিভিন্ন লিস্ট যেরকম আমরা ওয়ার্ড এক্সেলে করি। তো এই জন্য আনঅর্ডার লিস্ট নেওয়ার জন্য আমরা জানি ইউএল ট্যাগটা ব্যবহার করতে হয়। এর ভিতরে আপনাকে নিতে হয় এলআই, ঠিক আছে? এলআই এর ভিতরে আপনি একটা ট্যাগ নেবেন, ঠিক আছে? এই ট্যাগের ভিতরে, কারণ দেখেন ট্যাগ কেন নিলাম, কারণ যখন আপনি মেনুতে মাউস নিবেন, তখন আপনার মাউসের কালারটা যে আইকনটা চেঞ্জ হয়ে যাবে, মানে সার্চের মতো ওই যে হ্যান্ড আইকনটা চলে আসবে। এই জন্য আমরা ট্যাগটা নিলাম। এখন এইখানে আমাদের কি লেখা আছে ডিজাইনে? হোম, ঠিক আছে? প্রথমটা আমরা হোমই নেই, হোম, এটা আমি হোম নিলাম, ঠিক আছে? এখন এরকম আমাদের কয়টা এখানে? 1 2 3 6টা। আমরা এখানে এখন 6টা কপি করব, 6টা, ঠিক আছে? তারপরে হচ্ছে এখন নামগুলা দেব, স্টাইল ডেমো, ফুল উইথ, তারপরে হচ্ছে কি ড্রপ ডাউন, তারপরে হচ্ছে পোর্টফোলিও, তারপরে হচ্ছে গ্যালারি। এটা এখন আপনি সেভ দেন। আর এই হোমে ক্লিক করলে কোথায় যাবে, তারপরে স্টাইল ডেমোতে ক্লিক করলে কোথায় যাবে, এগুলো লিংক হবে এই স্রেফে, যেটা ওই যে আমরা ট্যাগ নিয়ে ওই ক্লিক করে বা ক্লিক হেয়ার লিখে তারপরে ওই যে অন্য একটা ট্যাবে বা ওই ট্যাবে ওপেন করছিলাম না, ইউটিউব, ফেসবুক, ওই রকম আর কি। এইখানে হবে ওই ট্যাগে হবে ওই লিঙ্কটা হবে আর কি। সেভ দিলাম। দেওয়ার পরে আমরা এখন ব্রাউজারে যাই। এই যে দেখেন আপনার লিস্টগুলো এখানে চলে আসছে, ঠিক আছে? এখন এটাকে আমাদের করতে হবে, স্টাইল করতে হবে ওই মেনুর মতো, ঠিক আছে? এই ন্যাবের ভিতরে এটাকে যদি আপনি, আচ্ছা থাক এরকম। এখন আমরা এই যে ট্যাগ, এটার নিচে কোনো আন্ডারলাইন আছে? কিন্তু এটাতে আমাদের আন্ডারলাইন
চলে আসছে, ঠিক না? তাহলে আমরা কি করব, এই ট্যাগটাকে একটু কাজ করি, এখানে যাই, এ নিলাম, নেওয়ার পরে এখানে আমরা লিস্ট, এই আন্ডারলাইনটাকে কি বলে, টেক্সট ডেকোরেশন, ঠিক না? টেক্সট ডেকোরেশন আমরা নান করে দিলাম। এখন দেখি আমার লাইনগুলো আছে, নাই। এখন এগুলো কিন্তু সব ক্যাপিটাল লেটার, সবগুলোই, আর আমার এখানে আছে সব স্মল লেটার। তা আমরা এটাকে চেঞ্জ করার জন্য কি করতে পারি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আমরা আপার কেস করে দিলাম। এখন দেখি তো সবগুলো আপার কেস হয়েছে। এই যে এখানে একটা বুলেটের চিহ্ন আছে না, আচ্ছা এটা পরে উঠাই। আপার কেস হয়ে গেছে না সবগুলা? এখন এটার কালারও তো চেঞ্জ। এটার কালারটা হচ্ছে আপনার এই যে একটু গ্রে কালার, ঠিক আছে? এটা কালারটাও আমরা নেই। এটা নেওয়ার জন্য আমরা জাস্ট এই যে এটা ওপেন করে যদি না, এটা হচ্ছে কালার, ফন্টের কালার। তাহলে এখানে আমরা কি লিখব, কালার, কালার, এই কালার কোড, সেভ দিলাম। কালারটাও হয়ে গেছে, ঠিক না? এখন আরেকটা কাজ করব আমরা, সেটা হচ্ছে যে এইখানে আমরা টেডিং দিব। ধরেন উপরে নিচে 20 পিক্সেল আর ডাইনে বামে 30 পিক্সেল, বেশি হয়ে যায় আর একটু কমাই, এটা হচ্ছে 25 পিক্সেল। তাও বেশি হয়ে গেছে, আর একটু কমাই, 20 পিক্সেল হচ্ছে না। ঠিক আছে, এখন 6টা, হোম, স্টাইল, ফলো উইথ, ড্রপ ডাউন, পোর্টফোলিও, গ্যালারি। এখন কোনটা, ওটা উঠাবো, ওটা উঠাবো। এই জিনিসগুলো, এই যে আপনার এই রটা আর উপরে রটা দুইটা মিলে গেছে না, কাছাকাছি একদম পাশাপাশি, কিন্তু এটা গ্যাপ আছে। দেখেন এখানে ডিজাইনে, এখানে দেখি এই যে এই র থেকে এই যে এই র এর একটা গ্যাপ আছে। আবার সার্চ বক্সটাও একটু নিচের দিকে নামানো আছে, মানে বর্ডার থেকে একটু নিচে নামানো। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই সার্চ বক্স যেটা আছে এটাকে আমরা যদি একটু মার্জিন টপ করি আপনার 10 পিক্সেল, তাহলে এটা নামবে। ওই যে ওই সার্চ বক্সটা কিন্তু 10 পিক্সেল নামছে, ঠিক না? সার্চ বক্সটাকে না নামায় আমরা যেটা করতে পারি, ওই ইটাকে নামাবো। বক্স নামানোর কারণে কিন্তু আমার ওই যে ইটাও নেমে গেছে, ওই ইটা রয়ে গেছে, ওই যে সার্চের আইকনটা, ঠিক আছে? কারণ সার্চ বক্সটা তো হচ্ছে ইনপুট, এটাকে না নামিয়ে আমরা নামাবো হচ্ছে আপনার এই যে এটাকে, ফর্মটাকে।
এইখানে ফর্ম কোনটা এটা একটু দেখি। সিঙ্গেল হচ্ছে ডিপ। এটা টপ না হয়ে ডাউন হবে না? টপ থেকে আমি নিচে নামাতে চাচ্ছি, কোনটাকে নামাতে চাচ্ছি ওইটা আমার এখানে একটা ক্লাস নিচ্ছি আমি, র টপ। ঠিক আছে, এখন আমরা এই যে বর্ডার গুলো উঠাই দিই। ঠিক আছে, এই বর্ডার গুলো আমরা জাস্ট এইখানে একটু দেখানোর জন্য দিয়েছিলাম। এই যে সিঙ্গেল, তারপরে এই যে ফুল, এই দুইটাও আমরা উঠাই দিলাম। দেখেন এখন বক্সটা কিন্তু আমার সার্চ বক্সটা ওই বর্ডার থেকে 10 পিক্সেল নিচে। এখন আমরা এটাকেও আবার ওইটার থেকে নিচে নামাবো। এই জন্য আমরা এই যে যেটাকে মার্জিন টপ 10 পিক্সেল দিছি ওইটাকে মার্জিন বটম দিলেই নিচেরটা তো সরে যাবে, ঠিক না? তাহলে আমরা এই ক্ষেত্রে এটাকে মার্জিন বটম দিব ধরেন 100 পিক্সেল। এই যে নিচে চলে আসছে, ঠিক না? এখন আমরা এই যে যে বুলেটটা এটাকে আমরা সরাবো। এটার জন্য আমরা কি করব, জাস্ট এই যে এলআই, এর আগে আমরা এলআই নিছি না, এইটাতে হচ্ছে লিস্ট স্টাইল আমরা নান করে দেব। দেখেন ওইটা এখন নাই, ঠিক আছে? বেশি নিচে নেমে গেছে, এটা কোনো সমস্যা না, বুঝলেই হলো। আমি বেশি নিচে নামাই ফেলছি, আপনি এই যে এখানে এসে আপনি যদি চান এই বর্ডার থেকে আপনার এটা কতটুকু নিচে, ঠিক আছে, ওই যে হাইট 43 পিক্সেল, এইভাবে মেপেও কাজটা করা যাবে। তা আমি এখানে কত দিলাম, 100 পিক্সেল, আপনি এটাকে অ্যাকচুয়ালি 50 পিক্সেল করে দেন, ঠিক আছে? দেখেন এখন 50 পিক্সেল ইয়েতে আছে। আর এটাকে আমরা জাস্ট একটু ডান দিকে সরাই দিব। এই জন্য কি করব, এইখানে আরেকটা বিষয় আছে। দেখেন এই যে দেখেন একটা কিন্তু টোটালি ব্ল্যাক আর বাকিটা গ্রে। এটা দ্বারা বোঝানো হয়েছে যে আপনি যখন এটার উপরে মাউস নেবেন এগুলোর কালার চেঞ্জ হয়ে ব্ল্যাক হবে। এই জন্য এটাকে বলে কি, এটাকে বলে হচ্ছে হভার, ঠিক আছে? হভারটা কখন হবে, এর উপরে, এ তো হচ্ছে আপনার ওই মেনুর নামগুলা,
হোম, স্টাইল ডেমো। তো এর উপরে যখন আপনি মাউস নেবেন, মাউস নেওয়াটাকে বলা হচ্ছে হভার। তখন আপনার স্টাইলটা হবে যে কালার ওটা চেঞ্জ হয়ে ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে, ব্ল্যাক হয়ে যাবে। দেখেন আপনি এখন আপনি যখন মাউস নেবেন এই দেখেন ব্ল্যাক হয়ে যাচ্ছে, ঠিক আছে, হচ্ছে না, ব্ল্যাক হয়ে যাচ্ছে। আবার যখন আপনি করবেন এটাকে, আমরা এটাকে একটা ট্রানজিশন দিতে পারি, তাহলে এটা একটু স্মুথলি হবে। 0.7 সেকেন্ড, আগে যেরকম দ্রুত হইতো ওটা দ্রুত না হয়ে এখন একটু স্মুথলি হচ্ছে, দেখেন, ঠিক আছে, হচ্ছে না? আমার এই টোটাল মেনুটা আছে কিসের ভিতরে? প্রথমে একটা ট্যাগ নিয়েছিলাম না ন্যাভ নামে, ওই ন্যাভ ট্যাগের টেক্সট অ্যালাইনটাকে রাইট করে দিয়েছি, টেক্সট অ্যালাইন রাইট, যার জন্য পুরো লেখাটা এখন এই বরাবর চলে আসছে, ঠিক আছে। এই লোগো আর হচ্ছে মেনু। এখন এই মেনু এরকম মানে যে কোনো মেনু এখন যদি আরেকটু অন্য ধরনের স্টাইল হয়, ধরেন কথার কথা এরকম হইতে পারে যে বিভিন্ন স্টাইলের হইতে পারে, কিন্তু মেনুটা কিভাবে তৈরি করতে হয়, ন্যাপটা কিভাবে তৈরি করতে হয় সেটা যদি আমরা বুঝি তাহলে আমরা এইভাবেই সব তৈরি করতে পারবো। যেমন ধরেন এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ডও থাকতে পারে, এটা আমি দেখাচ্ছি আর কি, জাস্ট ধরেন দেখেন ব্যাকগ্রাউন্ড আছে না এরকম বিভিন্ন। আপনি যদি চান আবার ধরেন এটার বর্ডার রেডিয়াস দিবেন 5 পিক্সেল, দেখেন বর্ডারগুলো এখন রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। এখন এইখানে আপনি মাউস নেন, দেখেন ব্ল্যাক হচ্ছে, কত স্মুথলি ব্ল্যাক হচ্ছে। মানে এটা কিন্তু ডিজাইনে নাই, কিন্তু আপনার এরকম করা লাগতে পারে, কিন্তু মেনু কিন্তু এইভাবেই তৈরি করা হয়। এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে, বুঝতেছেন? ভিডিও করা আছে, ঠিক আছে। আচ্ছা, এখন ডিজাইন আমার আছে, পরের সেকশনটা হচ্ছে এই যে এটা, মোটামুটি এটা উপরের টপ সেকশনটা কমপ্লিট, ঠিক না? এখন আমরা এই সেকশনটা করব, এই সেকশনটাকে আমরা একটা নাম দিতে পারি ইচ্ছা মতো, এখন লেখা অনুযায়ী আমরা দিতে পারি। এটা কি? এটা একটা এই যে প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইটটা করা হচ্ছে তাদের একটা স্লোগান, ঠিক আছে, ঠিক কিনা এই অংশটা। তো আমরা এই সেকশনটার কাজ করার জন্য এটার নাম দিতে পারি আমরা কি, স্লোগান সেকশন। আমার এই যে সেকশন হেডার, এটা এই হেডার সেকশন এখান থেকে শুরু হয়ে আমার এইখানে শেষ হইছে। মানে এখন যত কোড, হেডারের যত কোড টপেই এর ভিতরে আছে, এইখান থেকে শুরু করে আমার এই এর ভিতরে আছে। এখন আমার কোনো কারণে যদি এডিট বা আপডেট বা কোনো কিছু করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমি এইখানে খুঁজবো, আর এটা খোঁজার জন্য আমার সহজ হবে। কারণ দেখেন এই পুরো ডিজাইনটা কমপ্লিট করার জন্য আপনার এই HTML কত হাজার হাজার লাইন আসবে না, তখন খুঁজতে সমস্যা হবে না। কিন্তু ওই কমেন্টস করে রাখলে আমি
দেখলেই বুঝতে পারবো যে এই টপের যত কোড আছে এটা এর ভিতরেই আছে, ঠিক না? এখন আমরা এইটাকে করব, এই জন্য আমরা এখানে কি করব, এই সেকশনটার নিচে যেখানে শেষ হয়েছে এন্ড, এর নিচে আমরা দিব হচ্ছে স্লোগান সেকশন স্টার্ট, এটাকে কমেন্টস করলাম, সরি, করার পরে এটাকে কপি করে আমরা এন্ড করে দিলাম এটা। এখন আমরা এই সেকশনের কোড এইখানে লিখব, ঠিক আছে, যেন আমাদের পরবর্তীতে খুঁজতে সহজ হয়। তো এইখানেও আমরা একটা সেকশন নেই এই অংশটা করার জন্য, যে স্লোগান সেকশন। আমরা তো জানি যে সেকশন নিয়ে আগের টুকু করছি আমরা হেডার সেকশন নিয়ে, এখন এটা করব আমরা স্লোগান সেকশন নিয়ে। স্লোগান, সরি এটা ডিপ হয়ে গেল, আমার ডিপ দরকার নাই, আমার দরকার হচ্ছে সেকশন ট্যাগ। এই সেকশন ট্যাগের ক্লাস হবে, এটা আমার দেওয়া ক্লাস স্লোগান, স্লোগান সেকশন, ঠিক আছে। এখন এর ভিতরে আমরা একটা কন্টেনার নিলে আমাদের একটা মার্জিন হবে, বা আমি কন্টেনার নাও নিতে পারি, কারণ এইখানে তেমন কিছুই নাই, ঠিক আছে। আমরা এই সেকশনের ভিতরে আমরা একটা ডিপ নিব, ধরেন ডিপটার নাম হচ্ছে স্লোগান, ঠিক আছে। এই ডিপের ভিতরে আমরা পি নিব, এই পি এর ভিতরে আমাদের এই লেখাটা আমরা দিব। এই লেখাটা নিব কিভাবে, টাইপ টুলে যাব, এখানে ক্লিক করব, তারপরে এটাকে কপি করব, কপি করে আমরা এইখানে এসে পি ট্যাগের ভিতরে দিয়ে দিব, সেভ দেই, দেখি আমরা লেখাটা আমাদের সাইডে আসছে কিনা। দেখেন লেখাটা আসছে, ঠিক আছে, আসছে না? এখন এটাকে যদি আমরা ধরেন কন্টেনারে না দরকার ছিল বোধহয়। কন্টেনারে নিলে মার্জিন আসবে, কিন্তু বিষয়টা হচ্ছে এটাকে আমরা এটা না নিলেও সমস্যা নাই, ওই রকম করা যাবে, নিয়েও করা যাবে, না নিয়েও করা যাবে, কারণ এটা কিন্তু টোটালি ফুল উইথ জুড়ে একটা বর্ডার আছে, দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক না? আছে কি না? আচ্ছা, আমরা এখন সেকশনটা নিয়ে কাজ করি, তাহলে জিনিসটা হয়ে যাবে। এই যে স্লোগান সেকশন নিছি না, এটার ক্লাস হচ্ছে এটা। এখন এই ক্লাসটা নিয়ে আমরা একটু কাজ করি, এইখানেও আমরা একটু লিখি যে স্লোগান সেকশন স্টার্ট, কমেন্টস করে আমরা এটাকে কপি করে এইখানে এন্ড দিলাম, এবং এর ভিতরে আমরা এই স্লোগানের স্টাইলটা করব। কি আমার প্রথমে সেকশন ট্যাগের আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, কারণ হচ্ছে আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম, এই যে ব্যাকগ্রাউন্ডটা কপি করে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আসার কথা, আসছে না ফুল জুড়ে? জি স্যার। আচ্ছা, এখন আপনার আমার কাজ হচ্ছে এই যে স্লোগানটা নিলাম না, এই ডিপটা, এখন এই ডিপটা নিয়ে আমি কাজ করব স্লোগানের নিচে। এই ডিপের ভিতরে আমার লেখা আছে না, তাহলে আমি যদি টেক্সট অ্যালাইন সেন্টার করি, তাহলে কি এটা সেন্টার হবে লেখাটা? এখন দেখেন লেখাটা আমার সেন্টারে চলে আসছে না? হ্যাঁ। আর এই সেকশনটা কিন্তু ওইটা থেকেও নিচে,
ওই যে উপরের এটা থেকে নিচে, তাহলে আমি এটাকে কি করতে পারি, এই যে সেকশনটা স্লোগান সেকশনটার মার্জিন টপ 40 পিক্সেল দিতে পারি। স্যার এটা তো উপরে নিচে দুইটাই আছে। হ্যাঁ স্যার এটা তো উপরে না, ও নিচেরটার হিসাব দরকার নেই, আমার উপরেরটা থেকে আমি 40 পিক্সেল নিচে নামাই দিছি, এখন নিচে নামছে না এটা। জি স্যার। আচ্ছা, এখন এই লেখাটা পিটা, এই পিটা কি অবস্থায় আছে আমরা দেখি। ধরেন এই পিটা আছে জর্জিয়া 22 পিটি, তারপরে রেগুলার, আমরা তো ওই ফন্ট নিয়েই রাখছিলাম কি, যেমন এটার এইখানে ফন্ট ফ্যামিলি হবে এটা, ধরেন আমি এই যে আমরা উপরে ফন্ট ফ্যামিলি নিয়ে রাখছি না, এই যে আই, এই যে ফন্ট ফ্যামিলি এটা। স্যার উপরে কি হবে? আচ্ছা, এটা দিয়ে দেখি, এটা বোল্ড প্লাস ই হবে, মানে ইটালিক হবে, আর উপরেটা শুধু ইটালিক হবে। দেখেন, ঠিক আছে, বোল্ড প্লাস ইটালিক। এখন আমার কাজ হচ্ছে এই ফন্ট সাইজ 22 পিক্সেল। এটা কি আসতেছে, আমরা ফন্ট এইখানে আগে এটাকে ক্লোজ করতে হবে, এটা ক্লোজ না তো। ফন্ট সাইজ 22 পিক্সেল দিয়ে দেখি আমরা কি হয়, আরো বড়। যদিও ওইখানে কিভাবে বুঝলাম আমি, মানে এইখানে ফটোশপে অরিজিনাল মেজারমেন্টটা দেখাচ্ছে না, 22 ফিটই দেখাচ্ছে। 22 ফিটই আর পিক্সেল এক না, ঠিক আছে। এটাকে আমরা একটু পিক্সেলে কনভার্ট করি। ভিউ রুলার, আচ্ছা যাই হোক, এইখানে দেখেন এই যে লেখাটা আমার, এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা লাইন, আর এই পর্যন্ত হচ্ছে একটা লাইন। তাহলে এই লাইনটাকে এইভাবে রাখার জন্য আমার যতটুকু বড় দরকার আমি ততটুকু বড় করব। এই জন্য আমি কি করব, সরাসরি এটাতেই ইনস্পেক্ট করব, ওই মানে ডিজাইনটা দিব। এই জন্য এই যে আমি যাব হচ্ছে এই যে ক্লাস, এইখানে আমি কাজ করতেছিলাম ফন্ট সাইজ নিয়ে, এখন এটা 12, এই কত 32 পিক্সেল। 32 পিক্সেলের চেয়েও আর একটু বড় করতে হবে। স্যার এখানে তো ফাঁকা ছিল, আমি দেখাচ্ছি, হবে। আচ্ছা ঠিক আছে, স্যার, এখন ওই যে এখন এটাকে আমরা যেটা করতে পারি, ওই যে কন্টেনার নিলে এটা হইতো না, ঠিক না। জি স্যার। আচ্ছা, এখন আমরা এখানে তারপরেও যেটা ই করতে পারি, দেওয়া যায় বা মার্জিন দেওয়া যায়। আমরা এখন এটাকে মার্জিন টার্জিন দেওয়া যায়, অথবা আমরা এটাকে কন্টেনারের ভিতরে ঢুকাই দিতে পারি, সমস্যা নাই। এটাতে এই যে এইটুক না, এই যে ডিপ না, এই ডিপটা আমরা এখানে কাটলাম। এখন এইখানে আমরা একটা নিব কন্টেনার, আর কন্টেনার নিয়ে আমরা এটার ভিতরে দিয়ে দিব এটাকে। দেখেন অনেকটা আসছে, আমাকে আর একটু সরাইতে হবে। আমি যদি এটাকে 22 দিছি, তো এটাকে আমি 28 দিলে মনে হয় হয়ে যাবে। দেখছেন হয়ে গেছে, 28 পিক্সেলে এটা হয়ে গেছে। কিন্তু দেখেন এটা কিন্তু আরেকটু বড়, মানে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, ঠিক না, ব্যাকগ্রাউন্ডটা বড় না। তাহলে আমরা যেটা করতে পারি, যেমন ধরেন এই যে সেকশনটা আছে না, স্লোগান সেকশন, যেটাতে আমরা বর্ডার দিছি ওই কালারের, এইখানে আমরা একটা পেডিং দিতে পারি। মনে করেন উপরে নিচে 20 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল। দেখেন এটা
বড় হয়েছে না স্লোগানের এই জায়গাটা? চাইলে আপনি আরেকটু বড় করতে পারেন, 30 করে দেই। দেখেন, মোটামুটি আমাদের এই পর্যন্ত কমপ্লিট, ঠিক না?